ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারত সরকারকে চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার। শেখ হাসিনাকে ফেরাতে ভারতের উপর চাপ সৃষ্টির জন্য বিভিন্ন মহল থেকে, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অব্যাহত দাবির মুখে ভারতকে এই চিঠি দেওয়া হয়। দুই দেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে বলে জানা গেছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো চিঠি পাওয়ার কথা স্বীকার করেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে দেশটির বেসরকারি টেলিভিশন এনডিটিভি এ তথ্য জানিয়েছেন। ভারত সরকারকে চিঠি দেওয়ার কথা 23 ডিসেম্বর সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের কাছে প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এর আগে সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে ভারতের সঙ্গে যোগাযোগ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। বিষয়টি প্রক্রিয়াধীন। সংশ্লিষ্ট পর্যবেক্ষকদের মতে, বন্দি বিনিময় চুক্তির শর্তানুযায়ী শেখ হাসিনার বিরুদ্ধে উত্থাপিত অপরাধ রাজনৈতিক প্রকৃতির বিবেচনায় শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ প্রত্যাখ্যান করার অজুহাত দেখাতে পারে ভারত। তবে এই চুক্তি অনুযায়ী অপরাধমূলক হত্যার কারণ অনুযায়ী তার অপরাধকে রাজনৈতিক বলার সুযোগ নেই বিধায় শেখ হাসিনাকে ফেরত আনা সম্ভব বলে মনে করেন বিশ্লেষকরা। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতকে চিঠি দেওয়ার পরপরই প্রশ্ন উঠেছে, ভারত বিভিন্ন ইস্যুতে পুরোপুরি শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়েছে। ফলে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিবে কিংবা তুলে দিতে বাধ্য হবে এমন প্রেক্ষাপট এখনো সৃষ্টি হয়নি। এই অবস্থায় শেখ হাসিনাকে ফেরত পাওয়া নিয়ে সংশয় রয়েছে। 2013 সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি বিনিময়ের জন্য একটি চুক্তি হয়। চুক্তি অনুযায়ী যদি কোনো ব্যক্তির নামে মামলা বা অভিযোগ দায়ের হয় বা তিনি দোষী সাব্যস্ত হন অথবা দেশের আদালত কর্তৃক প্রত্যর্পণযোগ্য অপরাধ করার জন্য তাকে ফেরত চাওয়া হয়, তাহলে তাকে ফেরত দিবে ভারত ও বাংলাদেশ। সেই চুক্তি অনুযায়ী ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা, গুম, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগ অনুসন্ধান শুরু হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী এখন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে 112টি অভিযোগ দাখিল করেছে ট্রাইব্যুনাল। এই অভিযোগের পর এরই মধ্যে পুনর্গঠিত ট্রাইব্যুনালের নির্দেশে শেখ হাসিনাকে গ্রেপ্তারে রেড অ্যালার্ট জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলে চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটরের কার্যালয়। ইন্টারপোল বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন হলো এমন একটি আন্তর্জাতিক সংস্থা যেটি সারা বিশ্বের পুলিশ এবং অপরাধ বিশেষজ্ঞদের একটি নেটওয়ার্কে যুক্ত করে। এর প্রধান কাজ অপরাধীদের ধরতে আন্তর্জাতিক পুলিশকে সহায়তা করা। যদি একটি দেশের আসামি সেখানে অপরাধ করার পর অন্য দেশে চলে যায়, তখন সেই আসামিকে ধরতে ইন্টারপোলের সহায়তা লাগে। সংস্থাটি অপরাধের তদন্ত, ফরেনসিক ডেটা বিশ্লেষণ, সেই সঙ্গে পলাতকদের খুঁজে বের করতে সহায়তা করে। 71-এর স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে। এই ট্রাইব্যুনালের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় 2010 সালের 25 মার্চ। আর এই ট্রাইব্যুনালেই চলছে শেখ হাসিনার বিচার কাজ। নিউজ ডেস্ক, সুপ্তি রায়, ভোরের আকাশ।